আপনাদের দল থেকে আসলে আপনাদের দলের গণ অধিকার পরিষদের আপনি গণ অধিকার পরিষদে আছেন, কিন্তু আমরা তো আসলে এখানে দেখছি নুরুল হক নূর তিনি পিআরের দাবিতে আছেন, পিআরের কথা বলছেন এবং ইসলামিক জোটগুলোর সাথেও বসেছেন, কথা বলছেন। আপনারা এর আগে যে বৈঠক হয়েছে ৭টি দলের এনসিপি, জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে, সেই জায়গায়ও গণ অধিকার পরিষদ ছিল। নির্বাচন ব্যাপারে আপনারা কতটুকু আসলে আগ্রহী, নির্বাচনে যাবেন কিনা, এখন যে প্রক্রিয়া জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা ঠিক এই সময়টাতে, যখন কিনা আমরা নানান রকম ষড়যন্ত্রের কথা শুনছি, নির্বাচন বানচালের কথা শুনছি, ঠিক এই সময় আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যে মিছিল করলেন এবং সেখানে আইনি প্রক্রিয়ায় না গিয়ে আপনারা এই পদ্ধতিটা বেছে নিলেন কেন, এবং এতদিন পরে ঠিক এখন কেন? রাশিদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা। দেখেন, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করার দাবিতে আমরা শুধুমাত্র গতকাল বা আজই আমাদের কর্মসূচি পালন করিনি। এর আগে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছি। এমনকি আমরা প্রধান উপদেষ্টার কাছেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি। বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছিল, হাসিনা যে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, এর 1 নম্বর সহযোগী ছিল জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের দোসর, তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে এই গণহত্যা পরিচালিত হয়েছে। যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সুতরাং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না? আমরা আমাদের যে প্রতিবাদ, অতীতে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আহ্বান জানিয়েছি। আমরা গতকালও আমাদের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটাও ছিল শান্তিপূর্ণ। আমরা যখন মিছিল শেষ করে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি এবং সেখানে আমি এবং নুরুল হক নূর আমরা সাংবাদিক সম্মেলন শুরু করব, ঠিক সেই সময় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা যৌথভাবে আমাদের উপরে বর্বর হামলা চালায় এবং আমাদের কার্যালয়ে ঢুকে সেখানেও হামলা চালায়। এমনকি ওকে, আমি আমি মিছিলের আসছি, মধ্যে সেই ঠিক এই জায়গাটায় আসছি। কিন্তু তার আগে আরেকটু শুনি, আপনারা জাতীয় পার্টির কে আপনারা নিষিদ্ধ, জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ করতে বলছেন, দাবি জানাচ্ছেন আপনারা। সেখানে তো আরো জোটের তো অন্যান্য শরিকরাও আছে, 14 দলের অন্যান্য দলগুলোও আছে, তাদের কথা বলছেন না কেন, শুধু জাতীয় পার্টি কেন? সবার কথাই বলেছি, আপনি মনে হয় আমাদের বক্তব্য শোনেননি। আমি আগেও বলেছি, মানে এই টকশো আপনি যখন শুরু করে আমাকে প্রশ্ন হুম, করলেন, আমি হুম। শুরুতেই বলেছি জাতীয় পার্টি এবং 14 দল, আমি সবার কথাই বলেছি। ওকে, বলেছেন, কিন্তু আপনারা গিয়েছেন জাতীয় পার্টির অফিসের সামনে, মানে জাতীয় নেভার পার্টিকে নেভার, আপনারা আপনি বেশি আপনি এখানে এটা ভুল, প্রায়োরিটাইজ আপনি এটা করছেন। আপনি এটা ভুল বলছেন। এবং ভায়োলেন্সের যে কথা বলছেন, গণ অধিকার পরিষদ কখনোই ভায়োলেন্স করে না। বাংলাদেশে একমাত্র দল 2018 সাল থেকে 24 সাল এক্সকিউজ মি, পর্যন্ত। না না, রাশেদ, রাশেদ, ভায়োলেন্সের কথা আমি কখন বললাম? ও, তাহলে হয়তো আমার কাছে এখানে সাউন্ড প্রবলেম আসছে হয়তো। না না, আমি ভায়োলেন্সের কথা বলিনি, আমি জাস্ট জানতে চেয়েছি যে সেক্ষেত্রে আওয়ামী যে ফ্যাসিস্টের যে দোসর, বিশেষ করে আপনি জাতীয় পার্টির কথা বলছেন, অন্যান্য দলগুলো তো 14 দলও তো তাদের সাথে ছিল, এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনারা সেই আন্দোলনটা করেননি, শুধু ওখানে গেলেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি বলছিলেন যে সেনাবাহিনী আপনাদের উপর হামলা করেছে, সেনাবাহিনীর অফিসাররা বা আপনার পুলিশের যারা সদস্য। আমি জানতে চাইছি যে এর মধ্য দিয়ে আপনার পুরোপুরি সেনাবাহিনীকেই আপনার ঢালাও ভাবে অভিযোগটা কেন করছেন? এখানে তো কতিপয় দেখেন, সদস্য রাইট? আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমার নিজের ওয়াইফের বড় ভাই সে সেনাবাহিনীতে আছে এবং আমার আত্মীয় স্বজন অনেকে আছে। যখন বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র এবং একের পর এক নিষেধাজ্ঞা যখন হয়েছে, তখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি সেনাবাহিনী আমাদের স্বাধীনতার প্রতীক, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং এই বাহিনীকে কলুষিত করা, এই বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। এবং সেই বক্তব্য বাংলাদেশের সবাই শুনেছে, সবাই জানে। এমনকি আমরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অসংখ্যবার বক্তব্য দিয়েছি। কিন্তু যে পতিত স্বৈরাচার, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে এত মানুষকে যারা হত্যা করেছে, যারা 14-15 বছর ধরে মানুষকে গুম করেছে, খুন করেছে, সুতরাং তাদের পক্ষে এবং তাদের
দোসরদের পক্ষে আমরা কোনোভাবেই থাকতে পারি না। হ্যাঁ, অনেকে হয়তো ব্যালেন্সড পলিটিক্স করে, তারা হয়তো বলতে পারে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে, জাতীয় পার্টি অংশ নিবে, কিন্তু আমরা যারা রক্ত দিয়েছি, যারা 18 সালের কোটা সংস্কার আন্দোলন, যে আওয়ামী লীগ, যে ফ্যাসিস্ট সরকার আমাকে 15 দিন রিমান্ডে নির্যাতন করেছে এবং আমাকে চোখ বেঁধে হাত বেঁধে আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে, শুধু আমি নয়, এরকম অসংখ্য মানুষকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সুতরাং এই খুনি দল এবং ওকে, আমি তার আসবো, দোসর যারা, আসবো আপনার কাছে, আমি আসবো শেষ আবার করি, আপনার কাছে। আমাকে আমাকে 1 মিনিটে শেষ করতে দেন। না, আমরা জানি তারা তাদের কার্যকলাপ, তবু শেষ করেন। জি, হ্যাঁ, এই খুনি দল এবং তাদের দোসররা তারা কোনোভাবেই রাজনীতি করতে পারে না। দেখেন, আমার কাছে তথ্য এসেছে, ডিজিএফআই জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে এবং এর সাথে ভারতীয় র যুক্ত আছে। সুতরাং আমরা কোনোভাবেই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে সেইটা আমরা হতে দিতে পারি না। জিএম কাদের যদি দেখেন, 4 আগস্ট আমি আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জিএম কাদের এবং চুন্নুর সাথে যোগাযোগ করাই। ওই সময় তাদেরকে বলা হয়েছিল যে আপনারা পদত্যাগ করেন, তাহলে হাসিনার পতন ত্বরান্বিত হবে। কিন্তু জিএম কাদের এবং এই চুন্নু, সে 4 আগস্ট পর্যন্ত মনে করে না যে হাসিনার পতন হবে। আমার সাথে 5 আগস্ট, হ্যাঁ 5 আগস্ট যেদিন হাসিনার পতন হয়, সন্ধ্যায় যখন বঙ্গভবনে জিএম কাদের এবং চুন্নু যায়, আমার সাথে দেখা হয়, আমি তখন প্রশ্ন করি যে আপনাকে নিশ্চয়ই আমার একজন সহযোদ্ধা ফোন করেছিল, আপনারা তো পদত্যাগ করেন না, এখন কেন এই গণভবনে, এই বঙ্গভবনে এসেছেন? তারা কিন্তু কোনো উত্তর দেয়নি। অর্থাৎ এই যে স্বৈরাচারের দোসর এবং একই সাথে তারাও ছিল স্বৈরাচার, ওকে, তাদের বিরুদ্ধে যদি ধন্যবাদ ব্যবস্থা না রাশিদ নেওয়া খান, হয়, আমি তাদের আসবো ঘাড়ে আবার। ভর করে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। তখন ওকে, কিন্তু আপনি, আমি, আমরা যারা ছিলাম, যারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছি, ওকে, রাশিদ ধন্যবাদ আমরা কেউ আপনাকে, কিন্তু আমি রেহাই আবারও। পাবো না। সুতরাং আমাদের বাঁচার জন্য হলেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের একাট্টা থাকতে হবে।